The content presented on One India is for informational purposes only. The views and opinions expressed in the news segments, interviews, and commentary are those of the individuals or sources featured and do not necessarily reflect the official policy or position of One India. নির্বাচন কমিশনকে আক্রমণ করে স্ক্রুটিনি করার কথা বলেছেন, তবে তা খারিজ করে দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর ফের এদিন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের অফিসিয়াল পেজে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এক্সট্রিমলি কম্প্রোমাইজড ইনস্টিটিউশন বলেছে। আপনার এ বিষয়ে মন্তব্য কি? মমতা ব্যানার্জি এবার ট্র্যাপে ফসে গেছেন। উনি এই যে গল্প সাজিয়েছিলেন একটাই কারণে, এই নানা রকম দুর্নীতিকে ঢেকে দেওয়ার জন্যে এই গল্প সাজিয়েছিলেন, এই দলের মধ্যে গণ্ডগোল এইসব জন্যে, ওই সব কর্মীদেরকে মাঠে নামাবার জন্যে। কিন্তু এই যে ভোটার লিস্টের মধ্যে 90% যে ভুয়া ভোটার আছে, ভূতের ভোটার আছে, সবটাই তো তৃণমূল ভোট করে। আমরা তো মামলা করছি কোর্টে, আমরা ইলেকশন কমিশনকে পার্টি করে বলবো কি সিবিআই তদন্ত করা কত ভুয়া ভোটার আছে, কত একজন মুসলমান 4টে ভোট আছে, তার 3টে ভোট আছে প্রত্যেকটা বিধানসভার মধ্যে। বাংলাদেশে জয়সোরে বাড়ি আছে, ভোট আছে পশ্চিমবাংলা। তো এটা তো ওনার জন্য উনি বুমারাং হবে, ওনার আপনি দেখবেন এটা ওয়াটারলুস প্রুভ হয়ে যাবে ওনার জন্যে। ঘাবড়াবার কিছু নেই। মমতা ব্যানার্জি যে লাইনে এগোচ্ছেন আমরা তো চাই, কেন ফলস ভোট তো বিরোধীরা দিতে পারবে না। ফলস ভোট, মরা ভোট, নেই ভোট সব তো ওনার দলের লোকেরা দেয়। এবার উনি নিজের দলে কোন দল বাঁচাবার জন্য, সবাইকে মাঠে নামাবার জন্য এই গল্পটা সাজিয়েছিলেন। কিন্তু এই গল্পটা ওনার জন্যে কোন জায়গায় যাবে সময় আসতে দিন। আমরা তো কোর্টে যাচ্ছি এ নিয়ে। যদি কেউ ভালোবেসে দিতে চায় তাহলে চেক দেন, তার মানে কি পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছেন যেভাবে তৃণমূল তোলাবাজি করে? না, দেখুন মমতা ব্যানার্জি একটা স্টাইলে কাজ করছেন। মমতা ব্যানার্জি দেখবেন ওই সরকারি মিটিং হোক, এমনি মিডিয়াতে হোক, উনি এটা প্রুভ করতে চান কি উনি ভালো, বাদবাকি সবাই চোর। আপনারা আমাকে দেখে ভোট করুন, আমি 294টা বুথ বিধানসভা আমি লড়ি, উনি এটা বরাবরই বলেন। কিন্তু দুর্ভাগ্যে আছে বাংলার মানুষ কি একটা মিথ্যাশ্রী পাওয়ার যোগ্য নেতৃত্বকে, মুখ্যমন্ত্রীকে মানুষ এখনও বিশ্বাস করে। মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেই কটাক্ষ করেছেন, কিন্তু দেখা গেছে একাধিক তৃণমূলের সাংসদ, বিধায়ক, নেতা, মন্ত্রী, কাউন্সিলর ছুটে গিয়েছেন প্রয়াগরাজে। সুজাতা মণ্ডল তা খারিজ করে দিয়েছে। ওখানে গিয়েও জয় শ্রীরাম বলেছেন, ফিরে এসেও বলেছেন কুম্ভে অনেক তৃণমূলের সঙ্গে দেখা হয়েছিল, ব্যবস্থাপনা নিয়ে কারোর কোনো ক্ষোভ নেই। এ বিষয়ে আপনি কি বলতে চান? ওনার কথা ওনার দলের লোকই মানছে না, ওনার কথা দলের লোক ওনার বিরুদ্ধে বলছে, তো এর মধ্যে আমার তো বলার কিছু নেই। হ্যাঁ, মৃত্যুকুম্ভ উনি যদি যে কথাটা বলেছেন, এই মৃত্যুকুম্ভ ওনার জন্যে অভিশাপ হবে। এই মৃত্যুকুম্ভ জবাব দিয়ে দেবে, যেখানে প্রায় 67 করোড় মানুষ গেছে, তার মধ্যে 3.5 কোটি মানুষ বাংলা মানুষ গেছে, যারা এবার ওনাকে জবাব দিয়ে দেবে কি মৃত্যুকুম্ভ আছে না মহাকুম্ভ আছে। দলে রাখা উচিত নয় এমনই মন্তব্য করেছেন সাংসদ সৌগত রায়। তিনি এও দাবি করেছেন তিনিও স্পোর্টসম্যান। রোহিত শর্মা যেভাবে টি20 বিশ্বকাপ জিতে এলো, তবে কি তাকে নিয়ে এমন মন্তব্য করাটা উচিত? সৌগতদা হয়তো তখন 16 পেগ হয়ে গেছে, তাই বলতে পারে। কেন ওই লোকটাকে নিয়ে আর বেশি বলা ঠিক না। যে লোকটা 5 লাখ টাকা নিয়ে হুইচ কোম্পানি বিগ মানি করে, আর সেই লোকটা রোহিত শর্মা ব্যাপারে বলবে, তো উনি এমন বিদ্বান মানুষ কি সব ব্যাপারে উনি জানেন। উনি ফুটবলও জানেন, উনি যাদবপুর ইউনিভার্সিটিও জানেন, উনি SFIও জানেন, উনি এই নকশালপন্থীদেরকেও চেনেন, উনি সবটাই জানেন। আবার এই প্রায় 80 বছরের উপরে গিয়ে অভিষেককে হাত জোড় করে নমস্কার করেন, তো ওই লোকটাই পক্ষে সম্ভব আছে এটা।